কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। সূর্যমামা যেন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। প্রকৃতির এই শান্ত রূপ হঠাৎ করেই নিতে যাচ্ছে এক রুদ্রমূর্তি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের দিকে ধেয়ে আসছে তীব্র এক শৈত্যপ্রবাহ, যার নাম দেওয়া হয়েছে কনকন। নামের মতোই এই শৈত্যপ্রবাহের তীব্রতা কাঁপিয়ে দিতে পারে হাড় পর্যন্ত। পৌষের বিদায় আর মাঘের আগমনী বার্তার মাঝেই শীত যেন তার আসল রূপ দেখাতে শুরু করেছে। বাতাসের আর্দ্রতা আর উত্তরের হিমেল হাওয়ার দাপট বুঝিয়ে দিচ্ছে এবারের শীত অন্য বাড়ির চেয়ে কতটা আলাদা হতে পারে। শহরের যান্ত্রিক জীবনে হয়তো আমরা দালান কোঠার আড়ালে শীতের এই প্রকোপ কিছুটা কম টের পাই, কিন্তু গ্রামের চিত্রটা একদম ভিন্ন। সেখানে দিগন্ত জোড়া মাঠ জুড়ে এখন শুধুই ঘন কুয়াশা। উত্তরের জেলাগুলোতে এখনই জনজীবন স্থবির হয়ে পড়েছে। হিমালয় থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস যখন জানালার ফাঁক গলে ঘরে ঢোকে, তখন লেপ কম্বলের উষ্ণতাও যেন হাড় মেনে যায়। আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নিচে নামতে পারে। আকাশ মেঘলা থাকার কারণে সূর্যের দেখা মেলা ভার হবে, যা শীতের অনুভূতিকে বাড়িয়ে দেবে বহুগুণ। শীত কারোর জন্য উৎসব, পিঠাপুলির আয়োজন কিংবা নতুন ধানের গন্ধে মাতোয়ারা হওয়ার সময়, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বড়ই করুণ। একবার ভেবে দেখেছেন কি সেই মানুষগুলোর কথা যাদের মাথার ওপর ছাদটুকুও নড়বড়ে? রাস্তার ধারের ওই ছিন্নমূল মানুষটি, কিংবা ভোর রাতে জীবিকার তাগিদে রাস্তার নামা রিকশাচালক ভাইটি? তাদের জন্য এই কনকন শৈত্যপ্রবাহ কোনো রোম্যান্টিকতা নয়, বরং এক ভয়াবহ দুঃস্বপ্ন। গরম কাপড় তো দূরের কথা, দুমুঠো ভাতের যোগান দিতেই যাদের হিমশিম খেতে হয়, এই হাড় কাঁপানো শীতে তাদের রাতগুলো কাটে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে একটু উষ্ণতার আশায়। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর ভিড়। শিশু আর বৃদ্ধরাই এই তীব্র শীতের প্রধান শিকার। নিউমোনিয়া, শ্বাসকষ্ট আর সর্দি কাশির প্রকোপে নাজেহাল অবস্থা অনেকের। প্রকৃতির এই খেয়ালিপনার ওপর আমাদের হাত নেই। ঋতুচক্রে শীত আসবে, শৈত্যপ্রবাহও আসবে, কিন্তু আমাদের হাত আছে মানবতার সেবায়। আবহাওয়া অধিদপ্তরের এই দুঃসংবাদকে আমরা রুখতে পারব না সত্য, কিন্তু আমরা পারি একে অপরের পাশে দাঁড়াতে। আপনার ঘরের কোণে পড়ে থাকা অব্যবহৃত একটি শীতবস্ত্র হয়তো বাঁচাতে পারে একটি প্রাণ, উষ্ণতা দিতে পারে একটি শীতার্ত শিশুকে। আসুন এই তীব্র শৈত্যপ্রবাহে আমরা নিজেরা সতর্ক থাকি, সাবধানে থাকি এবং সাধ্যমতো আমাদের আশেপাশের অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। কারণ মানুষ মানুষের জন্য, আর এই সহমর্মিতাই পারে হাড় কাঁপানো শীতের মাঝেও আমাদের মনে উষ্ণতা ছড়িয়ে দিতে।